17 ডিসেম্বর 2024 বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের রুলিং এর জন্য বাংলাদেশের জুডিশিয়াল একটা রুলিং এসেছিল। এটা ছিল যে সাবেক যে প্রধান বিচারপতি থাকবেন তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। So according to the judicial note from the Bangladesh highest authority, the judicial the decision that any former chief justice must be the head of the caretaker government. ঠিক সেই তথ্যের উপর ভিত্তি করেই যদি হয় তাহলে এই ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন না, কারণ ওনারা যেটা করেছেন এটা অবৈধ, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। আপনাদের একটা কথা বলে রাখি, 2024-এর 17 ডিসেম্বর যে রুলিংটা এসেছিল সেটাকে নিয়ে একটু ক্রিকেটিং করার জন্য বিএনপি চেষ্টা করেছিল সেখানে সিটিং এবং বর্তমান যে প্রধান আছেন, যিনি থাকবেন বিচারপতি, তাকেই সেখানে তারা ঢুকানোর চেষ্টা করেছে। যদি ঢুকাতে পারে সেটা তাদের বিষয়, যদি না পারে সেটা ভিন্ন বিষয়। বর্তমানে যিনি প্রধান বিচারপতি রিফাত আছেন তাকে তারা ঢুকানোর চেষ্টা করছে। রিফাত একজন ব্রিটিশ নাগরিক, তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেছিলেন। তারা 3-4 মাস আছে করার জন্য, রিটায়ারমেন্টে যাওয়ার জন্য উনি ইন্টারেস্টেড নন, উনি চলে যাবেন। এরপর অন্য যারা আছেন ওনারা অবশ্যই এই রুলিং এর আওতায় একজন হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এবং সেই দিনগুলো ঘনিয়ে আসছে। আপনারা দেখবেন ইনশাআল্লাহ জুনের ভিতরে এটা হয়ে যাবে। তখন এই ইউনূস গং এবং এই আসিফ নজরুল এবং যারা বর্তমানের যারা পথভ্রষ্ট, যারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, ওনাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। কারণ সুপ্রিম কোর্টের সেই রুলিংটা আবারও এস্টাবলিশড হয়েছে, শুধু পাবলিশ হয় নাই। জনগণের কাছে আসার জন্য এবং পাবলিশড হওয়ার জন্য আর মাত্র সময় আছে 10 থেকে 14 দিন। আগামী 2 সপ্তাহের ভিতরে যখন রুলিংটা চলে আসবে, বাই বাই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, বাই বাই আসিফ নজরুল, বাই বাই এই কলঙ্কিত 2024-এর লাল বিপ্লবের যে অপদেষ্টা, সেই অপদেষ্টা মণ্ডলী। আমরা অপেক্ষায় থাকলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আইনের যে রুলিং রয়েছে যে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, সে অপেক্ষায় রইলাম। আপনারা যারা আছেন অপেক্ষায় থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।